যখনই একটা সামনে মিরর দেখি তখন আমাদের একটু ইচ্ছা হয় না যে আমরা একটু সেলফি তুলি, একটু ঢং করি। মানে এটা কি আমাদের মেয়েদের, মানে এটা কি ছেলেদের হয় আমি জানি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে কি বলো তো, অনেকদিন পর ইচ্ছা হলো ব্লগটা আবার স্টার্ট করি। তাই ভাবলাম আমি সন্ধ্যাবেলা কোথায় আড্ডা মারি, কোথায় যাই, কাদের সাথে আড্ডা মারি, সেই নিয়ে সেটাই তোমাদের কিছু শেয়ার করব। চলো দেখা যাক। আমি প্রায় দীর্ঘ 2 সপ্তাহ বাদে আমি বাড়ি থেকে বেরোচ্ছি আজকে। আসলে আমার শরীরটা খুব একটা ভালো না থাকায় আমি কারোর সাথে আমার দেখা হয়নি। সবার সাথে মোটামুটি ফোনে ওই মেসেজে যা কথাবার্তা হয়েছিল, আমি খুব একটা কথাও বলতে পারছিলাম না। না আমার পুরো শুটস বন্ধ ছিল। আমার ওই কদিনে মারাত্মক শরীর খারাপ হয়েছিল। ওই জন্য আমি কোথাও বেরোতেও পারিনি। তো ফাইনালি আমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছি। আমার বর আমাকে গড়িয়া মোড়ে আমাকে ছাড়তে এসছে। তো ও চলে যাবে, ও আড্ডা দিতে চলে যাবে ওর বন্ধুদের সাথে, সবার সাথে। আর আমি চলে যাব আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। তো বেসিক্যালি আমি যাব সাউথ সিটির দিকে। আমি সাউথ সিটির কাছে আমি আড্ডা মারি। আমরা সব বন্ধুরা মিলে ওখানে আসি, ওখানে একসাথে হই, কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, গল্প আড্ডা করি, তারপরে আবার আমি রাত্রিবেলা ব্যাক করে যাই। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যাবেলার রুটিন। যখনই আমি মানে আমার শ্যুট থাকে বা না থাকুক, আমার মানে এটা আমার মানে আমি সপ্তাহে মোটামুটি 5 দিন আমি ওখানে আমি থাকি। তো এটাই মেন, মানে আমার ইভিনিংয়ের রুটিন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলা যাক। এই ধরো এখান থেকে আমি আবার অটো নেবো যাদবপুরের উদ্দেশ্যে। যাদবপুর থেকে আমি আবার অটো চেঞ্জ করব। রাস্তায় আজকে মারাত্মক ভিড়, এমনিতে যে উইকডেজ বলে। তো ইনফ্যাক্ট আমার বন্ধুদেরও ওদেরও কাজ আছে। বনি অলরেডি শুটে আছে, সরি, ও অলরেডি শুটে আছে। তো ও বাড়ি ফিরেছে মোটামুটি। তো এখন আমরা যাব, দেখা করব। ওকে কিছু আমার দেওয়ারও আছে, বেসিক্যালি ওর মেয়েকে কিছু গিফট করার আছে আমার। আমি কিনেছিলাম একটা সুন্দর জিনিস, তো ওটা পরে দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, লম্বা জার্নি, চলো। ফাইনালি আমি চলে এসেছি এখানে, দেখো সাউথ সিটি মল। আর এবার আমি যাচ্ছি। তোমরা কি ভাবলে আমি মলে ঢুকবো? একেবারে না। মলে ঢুকলে আর দেখতে হবে না, পয়সা তো পকেট থেকে যাবেই যাবে। সো একদম না, আমি আপাতত পক্ষে মলে না ঢোকারই চেষ্টা করছি। বেসিক্যালি আমি মনের জন্য ওয়েট করছি। ও এতটা লেট করে, এতটা লেট লতিফ যে কি বলবো। ও আমাকে বললো যে শ্রেয়া আমি বেরিয়ে গেছি, তো এখনো পর্যন্ত ও আসেনি। তো দেখি ও চায়ের দোকানে এসছে কিনা। যদি না আসে তাহলে ফোন করবো ওকে একটা। তো এই যে আমি যাচ্ছি। আর এই যে হলো আমাদের আড্ডা জোন, চুমুকে চমক। এখানেই আমি আড্ডা দিই। এখানেই আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিয়ে থাকি। বেশি বড় গ্রুপ না, ছোট্ট গ্রুপ, ছোট্ট একটা গ্রুপ। তো যাই হোক, এখানে অনেকে মিলে আসে, দেখা হয়, কথাবার্তা হয়, একটা ছোট টাইম স্পেন্ড হয়, গল্পগাথা হয়, প্লাস প্লাস একটা সুন্দর সময়ও কাটে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল বনি না আসায়, মানে লেট করাতে, আমি ভাবলাম একটু মলে ঢুই মেরে নিই, দেখা যাক। অ্যাকচুয়ালি আমার একটা জুতো কেনার ছিল, স্নিকার। তো অলরেডি রাত 9টা বেজে গেছে, কি পাবো আর জানি না, কারণ অর্ধেক সব বন্ধ। তো দেখা যাক, একমাত্র উপায় আমার স্পেন্সার। তো দেখা যাক স্পেন্সার আদৌ খোলা পাবো কিনা আমি জানি না। স্পেন্সারে তো অনেক ইয়ে থাকে, বাটা বা পুমার শপ থাকে, বাট আমি জানি না যে আমি লেডিস পাবো কিনা, কারণ ওখানে আমি কোনোদিনও কিনিনি ওখান থেকে। তো দেখি কিছু পাই কিনা। তো চলো, চলা যাক। ও, বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে। তো যাই হোক, সব আমি কিছু কিনবো না, প্রচুর প্রোডাক্টস রয়েছে, আমি এখন কিছু কিনবো না। তো সোজা চলে যাই।
জুতো তো রয়েছে, কিন্তু বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি আমার কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো বেসিক্যালি আমার জাস্ট বেকার আসা হলো এখানে, কোনো কাজ নেই কম্ম নেই। একটু আমি ওয়াশরুম যাব, গিয়ে একটু ফ্রেশ হব, অ্যান্ড তারপরে আমি বেরিয়ে যাব। এতক্ষণে মনে হয় বনি চলে এসছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি সাউথ সিটিতে এসছি। দেখি। আচ্ছা, তোমরা একটা কথা বলো, যখনই আমরা ওয়াশরুমে আসি আর যখনই একটা সামনে মিরর দেখি, তখন আমাদের একটু ইচ্ছা হয় না যে আমরা একটু সেলফি তুলি, একটু ঢং করি? মানে এটা কি আমাদের মেয়েদের, মানে এটা কি ছেলেদের হয় আমি জানি না, বাট আমরা মেয়েরা নর্মালি এটা করে থাকি। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমার একটু ইচ্ছা হলো একটু সেলফি নেওয়ার, একটু ভিডিও করার। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি করলাম। আমি নর্মালি করে থাকি এটা। তো যাই হোক, আর তো আমার কোনো কাজ নেই, আমি এখন আমার কাজ শেষ, সেখানে আবার আমি বেরোবো আমি এবারে। আমি সাউথ সিটিতে একটা ছোট্ট বিড়াল ছানা আমি দেখতে পাই। ওকে আমি এখানে অনেক দিন ধরে আমি দেখেছি, এত সুন্দর একটা পুচকি বাচ্চা। জানি না কে ফেলে গেছে, কোথা থেকে এসছে, প্রচন্ড মানে মিষ্টি একটা বাচ্চা। সত্যি কথা বলতে কি, আমার যদি উপায় থাকতো তাহলে আমি ওকে নিশ্চয়ই নিয়ে যেতাম, কারণ আমার বাড়িতে অলরেডি রয়েছে। তোমরা যদি কেউ পারো তাহলে প্লিজ ওকে অ্যাডপ্ট করে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আমার মনে হয় ও অনেক বেটার থাকবে, অনেক বেটার খেতে পাবে, অনেক বেটার ভাবে মানে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আহ, এই যে সেই ছোট্ট বাচ্চাটি, ওই দূরে দেখা যায় একজন কোমর দোলাতে দোলাতে আসছেন, চুল ওড়াতে ওড়াতে। আমি জানি না ওর কি একটা আছে, ও গরম হোক শীত হোক অল টাইম ওর চুল খোলা। চলে এসছে, এখন বিশাল বক্তব্য রাখছে, ওর কিছু প্রবলেম হয়েছে ওর স্কিন নিয়ে, সেটা নিয়ে। তো যাই হোক, চলা যাক আমাদের ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। আমার একটুখানি আড্ডা দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, অলরেডি 9:30 বেজে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। কারণ না হলে আমার নিজেরও ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আবার আমি অসুস্থ হয়ে পড়বো। তো যাই হোক, ওদিকে পল্লবীও চলে এসছে। তো এখন আমাদের অনেক বক্তব্য শুরু হবে। আহ বাই দ্য একটা জিনিস আমি বলছি, যে আমরা যে এখানে চায়ের দোকানে আসি, আড্ডা মারি, এই চাটা কিন্তু ভালো। আমি এখানে আমি প্রায় 1-1.5 বছর ধরে আসছি, তারও বেশি হবে। চাটা বেশ কিন্তু ভালো। তো আমি, তো যাই হোক, অলরেডি 10টা 10:30 বেজে গেছে, অলরেডি 10টা বাজে এখন। এখানে এখন আমাকে বাড়ি ফিরতে হবে রাত্রেবেলা। এমনিতে বেশি রাত হয়ে গেলে আমি অটো পাবো না। তো যাই হোক, যাই হোক, সত্যি কথা বলতে কি অনেক রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 10:30 বাজে। থ্যাংক গড আমি অটো পেয়ে গেছি, দুদিকেরই অটো পেয়ে গেছি। এখন আমি যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আমার বর আসবে, মানে শুভদীপ আসবে নিতে আমাকে গড়িয়া থেকে। তো ওখান থেকে আমি বাড়ি চলে যাব। ওর কাজ হলো আমাকে দিয়ে আসা, ওর কাজ হলো আমাকে নিয়ে আসা। তাই হোক, ও আমাকে গড়িয়া থেকে দিয়ে আসে, যেখানে আমাকে ড্রপ, আমাকে ওখানেই ফেলে দেয়, আবার ওখান থেকে আমাকে তুলে আবার মানে বাড়ি ড্রপ করে। এই দেখো গড়িয়া মোড় আমি পৌঁছে গেছি। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওদিকে রয়েছে প্রদীপ, রয়েছে ওদিকে। ওই যে দূরে দেখা যায়, আমার হাত দেখায়। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতোই ব্লগ আমি এখানে শেষ করছি।
নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আবার দেখা যাক আমি কি বিষয় নিয়ে মানে দেখা যাক কি নিয়ে ব্লগ করি। তো এইটুকু শিওর যে নতুন নতুন রেগুলার ব্লগ নিয়ে আসবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পেজকে ফলো করো, যাতে তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাও। নতুন নতুন আমি ইনফ্যাক্ট রান্নার ব্লগও নিয়ে আসবো, চেষ্টা করব। তো যাই হোক, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। টাটা।